তো এটা হচ্ছে যে আমাদের যে মেন শপের অ্যাডমিন প্যানেল যেটা পিসি ভার্সন সেটা। হ্যাঁ, এটা হচ্ছে যে ড্যাশবোর্ডটা বুঝতে পারছেন, এখানে সব ডিটেলসগুলো এখানে ড্যাশবোর্ডে আলোচনা থাকবে, ড্যাশবোর্ডে থাকবে। অর্ডারগুলো এখানে আসলে অর্ডারগুলো এখানে শো করবে। দেন প্লাস সেল, তো প্লাস সেলের বিষয়ে আপনি আগেও বুঝেছি প্লাস সেল কি জিনিস। এই যে একটা আইটেম প্লাস সেল আছে, স্ট্যাটাস অফ, তারপর হচ্ছে যে ক্যাটাগরিজ, আইটেম, পার্সেল গেছে এখানে কি অ্যাড নিউ আইটেম আছে, লিস্ট আছে, অ্যাড নিউ আইটেম সবই সেম আগের মতনই। এই যে অ্যাড নিউ আইটেম এখানে আগের স্টোর থাকবে, এখানে স্টোর থাকবে না, এখানে সুইটস। তারপর এখানে আপনি চাইলে অ্যাডমিন থেকে প্রত্যেকটা স্টোর কন্ট্রোল করতে পারেন, বাট স্টোর থেকে আপনি অ্যাডমিন কন্ট্রোল করতে পারবেন না। আবার আপনি স্টোর থেকে সব কিছু আবার কন্ট্রোল করতে পারবেন না, শুধুমাত্র প্রোডাক্টের বিষয়টা আপনি কন্ট্রোল করতে পারবেন। লিস্ট, স্টক টাইম লিমিট, স্টক লিমিট, লিস্ট, স্টক কোনটা কম আছে, এটা কম আছে, এরকম বাল্ক, ইম্পোর্ট বাল্ক, এক্সপোর্ট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সুইটস চাইলে সে অ্যাড করতে পারবো না, তাকে সে পারমিশন দেওয়া হয় নাই। তো ক্যাম্পেইন, বেসিক ক্যাম্পেইন এটা আছে, সে জয়েন, সে চাইলে জয়েন করতে পারবো, আমরা জয়েন করলাম। নিড নট অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ, যখন আমরা ওইখানে যাবো তখন দেখবো যে আমরা অ্যাপ্রুভ করছি কিনা। দেন কিছু ক্যাম্পেইন শপারদের জন্য, কিছু ক্যাম্পেইন পাবলিকের জন্য। কুপন যদি আমরা দিই, আমরা কুপন ছাড়লে দোকান থেকে ব্যানার, আমরা নিজেরা যদি কোনো নিজস্ব ব্যানার ছাড়ি সেই ক্ষেত্রে ব্যানারগুলা দোকানের ব্যানার। তো স্টোর কনফিগারেশন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোর কনফিগারেশন। শিডিউল অর্ডার, সে কি শিডিউল করে অর্ডার নেবে, তারপর হচ্ছে ডেলিভারি, টেক অ্যাওয়ে, তারপর যে যদি ক্লোজ রাখতে চাই এটা এখানে। আর হালাল ট্যাগ স্ট্যাটাস থাকবে, এই সবটা কি হালাল ট্যাগ স্ট্যাটাস থাকবে কিনা। তারপর হচ্ছে যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, শেষ মিনিমাম 100 টাকার অর্ডার নেয়, এবং ম্যাক্সিমাম প্রসেসিং টাইম টু। অ্যাপ্রক্স ডেলিভারি টাইম হচ্ছে যাই 1 to 2 hours। অ্যাপ্রক্স ডেলিভারি টাইম 1 to 2 hours। জিএসটি এগুলো আপনাদের মতো করে দিবেন। জিএসটি দরকার নাই, এক্সট্রা প্যাকেজিং চার্জ যদি সে বড় প্যাকেজ হয় তার জন্য এক্সট্রা প্যাকেজিং যদি করে, সে যদি কোনো আলাদা প্যাকেজিং করে সেটার জন্য চার্জ আসতে পারে। তো আমাদের দরকার নাই এক্সট্রা প্যাকেজিং চার্জ। আপনি যদি প্যাকেজ করতে যদি এক্সট্রা চার্জ থাকে কিন্তু আমরা ইনক্লুড করে দিলে চলে, এগুলো তো লাগে না। তারপর স্টোর মেটা ডাটা, এটা তো আছে, এটা স্টোরের ডাটা, স্টোর ডিসক্রিপশন, মেটা টাইটেল, ছবি। এটা এত ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম, কত থেকে কটা পর্যন্ত স্টোরটা ওপেন থাকবে এই জায়গায়। এটা ছাড়া স্টোর অর্ডার করতে পারবে না। তাহলে 12টা AM to 11:59 দিচ্ছে, অর্থাৎ 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে 1 মিনিট কম দিচ্ছি আমরা। দেন এভাবে হচ্ছে যে আপনার এখানে স্টোর কনফিগারেশন, মাই শপ, আমার মা শপ সম্পর্কে ডিটেলস। তারপর আরও যদি আপনি অ্যানাউন্স করতে চান, কোনো কিছু দেখতে চান, হচ্ছে মাই, আমি কত পার্সেন্ট কমিশন আমি আপনাদের কোম্পানিকে দিতে হয় এই শপটা, সেটা। তারপর হচ্ছে যে ওয়ালেট, আমার কত টাকা সেল হয়েছে, উইথড্র করতে পারবো কিনা, উইথড্র রিকোয়েস্ট, আমার উইথড্র ক্যাশ আছে কি বিকাশ, কি ক্যাশ, বিকাশ দিলে নাম্বার এবং কত টাকা, নাম্বারটা দিয়ে সাবমিট করতে হবে। আর যদি ক্যাশ বলে তো ক্যাশ হলে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন সাবমিট করলে আমাদের কাছে রিকোয়েস্টে চলে যাবে। যেমন আমি দেখি আমার এখানে কি কি আসছে এখন ইউজারের। এই যে আমাদের উইথড্র রিকোয়েস্ট একটা আসছে, এটা হচ্ছে তাই এটা যেমন উনি, আমরা অ্যাপ্রুভ করলে, যেমন অ্যাপ্রুভ করলে এখানে হয়ে যাবে অ্যাপ্রুভ নোট ইউর মানি উইল সেন্ড ইট দেন অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আমি যাই দেখি এখানে কি আছে। অ্যাপ্রুভড, ইউর মানি উইল বি সেন্ট, কমপ্লিট, পাঠানো হয়েছে। যদি কোনো কারণে এটা না পায় উনি, সেক্ষেত্রে উনি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। এখানে মেইল আছে, মেইলের মাধ্যমে আপনি
ডাইরেক্ট অ্যাডমিনকে খুঁজতে পারবেন। এখানে কি অ্যাডমিন আছে না কাস্টমার আছে? আচ্ছা, সে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। এখানে তো শুধু কাস্টমার সাইডে সিস্টেমটা দেওয়া হয়েছে। যাই হোক, সে সরাসরি যোগাযোগ করতে পারবে। এবং কি বাকি আছে প্ল্যান, ওয়ারলেস, ডিসবার্সমেন্ট, তারপর আবার রিভিউ, ডিসবার্সমেন্ট মেথড, অ্যাড এ নিউ, বিকাশ, ক্যাশ অ্যান্ড অ্যাড্রেস দিয়ে। এটা সে অলওয়েজ এর জন্য সে বাই ডিফল্ট করে রাখছে, সে এই জায়গাটা থেকে ডিসবার্সমেন্ট করবে, সব কিছু তার এখানেই হবে। আবার রিভিউ, চ্যাট, এক্সপেন্স রিপোর্ট আগের মতো নেই, সেই ডিসকাউন্ট কুপন টুপনের সব এগুলোই এখানে তার এক্সপেন্স হিসাবে খরচ হয়, মানে ডিসপ্লে করা হয়। তারপর যাই, এই জিনিসটাও সেম, ডিসবার্সমেন্ট রিপোর্ট। তারপর যে তার এখানে এমপ্লয়ি যদি থাকে, সেই এমপ্লয়িকে কী রোলে রাখবে, রোলে রাখলে তাকে কী কী পারমিশন দিয়ে সেই এমপ্লয়িকে রাখবে, এমপ্লয়িটাকে অ্যাড করতে গেলে এখানে এমপ্লয়ি অ্যাড করতে হবে, শপের এমপ্লয়ি, দেন এমপ্লয়িদের লিস্ট এখানে থাকবে। এই হচ্ছে যে আমার শপের পিসিতে যে ভার্সনটা সেখানে। তো এইগুলো আমার জিনিসগুলো। তো বাকি আমি অ্যাপসের ভিডিওটাও এখন নেক্সট টাইম অ্যাপসের ভিডিওটা রেডি করতেছি। তো বাকি ওভার রিভিউ সব কিছুই আমি এখানে বলা হয়েছে, বলে দিয়েছি কোনটার কী কাজ।